নেত্রকোনা পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, তবে রাস্তাঘাট, ঘরবাড়ি ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর এবং মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে। পদ্মা ও যমুনার পানীয় এলাকায় শুরু হয়েছে ভাঙন। নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। নেত্রকোনার পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, কিন্তু ভেঙে দিয়ে গেছে বিভিন্ন কাঁচা পাকা সড়ক, মানুষের ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। তিনি জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন। ফ্লাশ ফ্লাড হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি, কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো জেলা শিক্ষা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম কাজ হবে নেক্সট ফ্লাশ ফ্লাডের আগে যেন একটা প্রটেক্টিভ মেজার আমরা নিতে পারি। টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়িতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে চাহিদাপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং সহযোগিতা যা প্রয়োজন আমরা উপজেলা প্রশাসন থেকে করব। লালমনিরহাটে নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল তুলেই যাচ্ছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি বৃদ্ধি এবং কমার কারণে এই ভাঙন। ঠিকভাবে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না, কতদিন আবার শুকনা চিরা মুড়ি খেয়ে থাকি। এদের যে সমস্যাটা হয়, এরা কোথাও যাইতে পারে না। পানি যখন ওঠে এরা গরু ছাগল নিয়ে সমস্ত রাস্তা উঠে লাগে। বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর তো চিন্তা করার কোনো কারণ নেই। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়লেও এখনও ঝুঁকি তৈরি হয়নি। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ভাঙন। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোরে ধানখালীর মধ্য লোন্দা গ্রামের এক স্লুইস গেট সহ সড়ক দেবে গেছে। বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। পিন্টু হাজং, ৭১।